গরুর মাংস কষা আলু দিয়ে চমৎকার একটা রেসিপি। দেখলেই খেতে ইচ্ছে করছে, এতটাই মজা হয়েছে, সফট হয়েছে মাংসগুলো অনেক। তো এই চমৎকার রেসিপিটি নিয়ে আমি হাজির হয়ে গেলাম, আমি রুমা। আজকে এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু খেতে। চলুন দেখাই। আসসালামু আলাইকুম। এখন আমি প্রথমে একটা কড়াই নিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম বেশি করে। তেলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু গরুর মাংস। তো আমি এর সাথে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে, তেজপাতা। এখন মশলাটাকে কষাতে থাকবো। মশলাটাকে যখন ভালো করে কষানো হয়ে যাবে, একদম তেল ওঠা পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। দিয়ে দেব এখন একটু হলুদের গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসটাকে দিয়ে দেব। মাংসটা আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। কেউ চাইলে তার পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে বড় বড় হলে এই মাংসটা খেতে বেশি মজা হয়। দিয়ে দিলাম কাঁচামরিচ, আর আমি এখন ঢেকে দিলাম প্রায় 15 মিনিটের মতো। তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিয়ে আবার আমি ঢাকনাটা দিয়ে অল্প আছে এটা রান্না করব, কারণ এটা আমি বেশি আঁচে রান্না করলে পুড়ে যেতে পারে। অল্প আঁচে রান্না করব যাতে মাংসটাও সিদ্ধ হয় তেলে, আর মাংসটা সফটও হয়, আবার পুড়েও না যায়। তো আমি এই পর্যায়ে তেজপাতাগুলো তুলে নিলাম। মাংসটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে। মাংসর পানি আর তেলে যেটুকু কষানো হয়েছে, আমি আর একটু কষাবো যেহেতু সফট একটা মাংস চাচ্ছি। তো আরও প্রায় 15-16 মিনিটের মতো ঢেকে দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। মোটামুটি অল্প পরিমাণ আলুই দিলাম। তো ঢেকে দিলাম আলু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। তো তেল উঠে আসছে এবং কালারটাও কিন্তু চমৎকার আসছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব। পানির পরিমাণ খুবই কম, বেশি পানি দেব না। তো দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। ওই একইভাবে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, আবার একটু ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি এবং চুলার আঁচ কমিয়েই দিচ্ছি। দিয়ে এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে, যেহেতু আমি এটাকে কোনো প্রেশার কুকার ব্যবহার করছি না, চুলাই রান্না করছি, সেহেতু আমার একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে এবং মজাটা খুবই মজার হবে। আর আমি এই ঝোলটা টেনে টেনে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা আমি নিজেই বানিয়েছি। লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরা গুঁড়া করে আমি দিয়ে দিয়েছি। ঝোলটা যখন টেনে টেনে এভাবে শুধু তেলটা উঠে আসবে এবং কষানো একটা সুন্দর একটা কষানো মাংস একটা ফ্লেভার, এবং আমি একটা সুন্দর ডিশে এখন তুলে ফেলেছি। দেখুন, এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, যে যার মতো খেতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।